আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর পরিজনেদের একাংশের বিক্ষোভ। কি কারণে? আজ সকালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেখানে ৩ বছরের ছেলেকে নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন বছর ৪০-এর অরূপ বন্দ্যোপাধ্যায়। ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফটে ছেলে এবং স্ত্রী সহ তিনি আটকে পড়েন। দীর্ঘক্ষণ আটকেই ছিলেন লিফটে এবং তারপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বছর ৪০-এর দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। চিৎকার করে বারবার সাহায্য চাইলেও সাহায্য মেলেনি বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করছেন। লিফটে আটকে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন, লিফটে করে ৫ তলায় ওঠার সময় আচমকাই লিফট নিচে পড়ে যায়, একেবারে বেসমেন্টে ধাক্কা লাগে এবং তারপরই মৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সরকারি হাসপাতাল, একটি প্রথম সারির স্বাস্থ্য একটা প্রতিষ্ঠান। সেখানে এই ধরনের ঘটনা প্রত্যেক দিন হাজার হাজার রোগী এবং তাদের পরিজনেরা চিকিৎসা করাতে আসেন এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর পরিজনরা একাংশ দ্বারা অভিযোগ করছেন যে নিরাপত্তার অভাব, নজরদারির অভাব কিন্তু খুব চেনা ছবি এখানে। সবাই বলেছে দরজা ভেঙে দিন, সব কিছু করুন। আমি বলছি লিফট খুলে বললাম অন্তত সিঁড়ি দিন একটা, ওরা উপরে উঠে আসুক। কেউ কোনো সাড়া দিল না। সবাই এখানে র্যাফ এসছিল, পুলিশ ছিল, আমি অনেক বলেছি, কেউ না। আমরা সবাই মিলে চিৎকার করেছি, কেউ আমার দাদাটাকে বাঁচাতে পারলো না। আমি তো এসেছিলাম আমার ভাই বোনটাকে জানাতে। আমার দাদাই যে চলে যাবে কে জানতো? আমি জানি না আমার দাদা এরকম হবে, আমি কোনোদিন আশাই করিনি আমার দাদা এরকম হবে, যেতে পারে না। ও তো নর্মাল সুস্থ হয়ে এসছে ওর ছেলেটাকে নিয়ে। তখন হয়তো পড়েছে, তখন হয়তো চোট লেগেছে। দুজনকে বার করেছে ওরা। এই যে আমার দাদার সিকিউরিটি না, আমার দাদার বন্ধুরা, আমার ফ্যামিলির লোক, এখানে কয়েকজন অ্যাম্বুলেন্সের দাদারা ছিল, তারা বার করেছে। দাদা ভেতরে ফেসেছিল, ওরা বেরিয়ে এসে তারপরে দাদাকে সবাই কোলপাজা করে নিয়ে এসছে। আমার দাদাটাকে তো আমি হারিয়েই ফেললাম। আমার মা ওখানে ব্লকেজ নিয়ে বসে আছে। এরকম শুনলে আমার মাই হয়তো আর থাকতে পারে না। আমার মায়ের প্রাণ ছিল বাবান। মা তোমার বাবান আর নেই, মা বাবা আছে, বাবা রিটায়ার্ড পারসন, বাবার দোকান আছে, কিন্তু মা, আমার মা পুরোপুরি বাবানন্ত প্রাণ। আমিও মেয়ে, পিঙ্কি বলতো, কিন্তু বাবানের নামে এক ঘটি জল বেশি খেত আমার মা। ছেলের হাত ভেঙে যাওয়ায় চিকিৎসা করাতে এসেছিলেন হাসপাতালে, কিন্তু চিকিৎসকদের অবধি তো পৌঁছতে পারলেনই না। লিফটে আটকে পড়ে মৃত্যু হলো বাবার। ৪০ বছর বয়সের অরূপ বন্দ্যোপাধ্যায়, তার মৃত্যু হয়েছে লিফটে আটকে। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি, এমনটাই পরিবারের অভিযোগ। তবে এই প্রথম নয়, এর আগেও কিন্তু একাধিক রোগী বারবার এই অভিযোগ তুলেছেন যে পরিকাঠামোর অভাব রয়েছে নজরদারিরও। চিল্লাপাল্লা করছে, যে এরকম থাপড়াইছে যে খোলো দরজা খোলো, লিফট খোলো। দারোয়ানে বলছে, সিকিউরিটি গার্ড বলছে চাবি নেই আমার কাছে, চাবি নিয়ে গেছে। গতকাল আজকে হ্যাঁ বলছে চাবি নেই আমার কাছে, খুলবো কি দিয়ে, এইয়া বলছে। ওই সে যে ওইখানে থাকে যে করছিল সেটা কি কোনো মহিলার চিৎকার ছিল না বাচ্চাটি চিৎকার? বাচ্চা, মহিলা আর বেটা ছেলেটাও চিৎকার করছে। তো অনেকক্ষণ পরে মারা গেছে বেটা ছেলেটা, অনেক সাজা খেয়ে মারা গেছে। কতক্ষণ ধরে আটকে ছিল? প্রায় 1 ঘন্টা বলা হয়। হ্যাঁ, 1 ঘন্টারও বেশি হবে, 1 ঘন্টারও বেশি হবে। লিফটে যে কোনো সময় কারেন্ট যেতে পারে, অসুবিধা হতে পারে। অনেকে লিফটে উঠে জানে না যে কোন বুতামটা টিপ দিতে হবে, চাপ দিতে হবে, জানে না। সেজন্য তো এখানে সিকিউরিটি গার্ড থাকে, তারা তো কোনো গ্যারেজ করছে না। আর আরজিকলে আগের মতো নেই, আরজিকলে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। আপনি এমার্জেন্সি তো নিয়ে গেছিলেন, একই অবস্থা? আমরা নিজেরাই করেছি সব কিছু, নিজেরাই তুলেছি। 4 তলায় নিয়ে গেছি, লিফটে আমরাই করেছি। লিফট শুধু জিজ্ঞাসা করেছি কোথায়, সেটা বলে দিয়েছে ওটাই লিফট, ওখান থেকে নিয়ে আসা আমরাই করেছি। পরিকাঠামো নিয়ে বারবার বলা হয়, সরকারি হাসপাতালে পরিকাঠামো সঠিক করা হচ্ছে, সঠিক রাখার কথা বলা হচ্ছে। আদপে কি এরকম রয়েছে? না, ওটা জাস্ট বলাই হয়, কিন্তু খুব বাজে, পরিকাঠামোটা খুবই বাজে। আমি তো কাল 1টা থেকে দেখছি, একদম বাজে। কোনো কিছু বললে ওরা উল্টো কথা বলে, মানে চেঁচিয়ে ঝাঁঝিয়ে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। একটা কিছু প্রশ্ন করলে যে দাদা এটা কোথায় বলেন তো একটু, সে বলতে চায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।